জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দিতে চন্দনবাইশা ডিগ্রি কলেজের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 16 জুলাই রোজ বুধবার সকাল 11:30টার দিকে চন্দনবাইশা ডিগ্রি কলেজের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। চন্দনবাইশা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলীর সভাপতিত্বে ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মুসা আলম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জেসমিন আক্তার, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান, রজিবউদ্দিন সহ আরও অনেকেই। এ সময় সকল বক্তারা তাদের বক্তব্যে বলেন, আবু সাইদের মধ্যে দেশাত্মবোধ ছিল, যে দেশাত্মবোধ আমরা দেখেছি 17 বছরে ধ্বংস করে দিয়েছিল এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। আমরা টিচাররা বা শিক্ষকরা বা আপনার যারা চাকরি করত, প্রজ্ঞাপন দিয়েছিল আপনি কোথাও লাইক বা কমেন্ট করতে পারবেন না। কেন? শিক্ষক কেন কথা বলতে পারবে না? কেন কমেন্ট করতে পারবে না? আর আপনারা বারবার বলবেন যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষকরাই জাতির বিবেক। তখন বিবেক কোথায় যায়? যখন আপনি আপনার কথা বলতে পারেন না। তে যে কথা বলার সুযোগ করে দিয়েছে এই আবু সাইদের মতো আরও কত সন্তান যে মারা গেছে, এটা বলে শেষ করা যাবে না। এই জুলাই আন্দোলনে আমার ছেলের তখন জ্বর 104 অথবা 5, সেও আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুত। তার মা বলতিছে যে না, তুমি আমার একটাই সন্তান, তুমি কেন আন্দোলনে যাবা? তুমি মারা গেলে আমার কি হবে? আমি পাশের রুমে ছিলাম, তার বন্ধু বান্ধবকে সে নিজেই ডাকছে, অথচ সে যেতে পারতেছে না। আমি বললাম, এই কি হয়েছে, আর কি সমস্যা? তো করছে ও আন্দোলনে যাবে। আমি তো আন্দোলনে যাবে বলতে তো করছে ওর বন্ধু বান্ধব আসছে, তো আমাকে দেখাচ্ছে যে বাবা দেখো আমি এদেরকে ডাকছি, এরা তো সবাই আসছে, যেটুকু যে পারছে হকিস্টিক নিয়ে আসছে, আর এখন আমি না গেলে কি হবে? তা তুমি কেটস পড়ো, একটা নাপাট ট্যাবলেট খাও, যাও। আমার ওয়াইফ তখন বলল যে আমার একটাই সন্তান, কি হবে? তা আমি এই সন্তান যদি আমার কারেন্ট শর্ট হয়ে এখানেই মারা যায় বাসায়, তখন আমি কি করব? অন্তত আমার সন্তান যদি যাক, তাও এই বাক স্বাধীনতা ফিরে পাক। এজন্য কিন্তু আমার সন্তানকেও আমি সেদিন পাঠিয়েছিলাম। কিন্তু বৈষম্য ছিল, সেই বৈষম্যগুলো দূর করতে হবে। এই বৈষম্যকে দূর করতে গেলে আমাদেরকে কী করতে হবে? একতাবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। সে আন্দোলনের শুরু ছিল অনেক 6 জুলাই থেকে, সেটা আস্তে আস্তে 16 জুলাই পর্যন্ত যখন চলে গেল, শেখ হাসিনা যখন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বললেন যে মুক্তিযোদ্ধার বাচ্চারা সন্তানরা চাকরি পাবে না, তো রাজাকারের বাচ্চারা চাকরি পাবে, এই কথাটাকে সবাই মনে প্রাণে ঘৃণার চোখে দেখেছিল এবং সকলের মনের ভিতরে একটা আন্দোলনের স্পিড তৈরি করে দিয়েছিল যে কেন আমরা কি তাহলে এই আন্দোলন করছি আমাদের মেধার জন্য? আমরা কি তাহলে সবাই রাজাকারের বাচ্চা? এই রাজাকারের বাচ্চা, এটা তো মেনে নেওয়া যাবে না। তখন তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, এই একটা স্লোগান দিয়ে সারা বাংলাদেশে আন্দোলনের ডাক পড়ে। তখন সবাই আন্দোলনে নেমে পড়ে। প্রথম শহীদ হলেন আবু সাইদ, তারপরে চিটাগাঙে, ঢাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা ভার্সিটি, সকলে আন্দোলনে যোগ দিলেন। 6 জন মৃত্যুবরণ করলেন। এই আজ 16 জুলাই, আজকের দিনটার কথা আপনাদের সবারই মনে আছে, বিশেষ করে আবু সাইদের কথা। যে আবু সাইদ বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসে বিরল বন্দুকের সামনে তার বুকটা পেতে দিয়েছিল। কি জন্য পেতে দিয়েছিল? এই তোমাদের জন্যে। কেন? আসলে এখানে দেখা যাচ্ছে 56% কোঠা ছিল। সাধারণ স্টুডেন্টরা কোনো জায়গায় চাকরি নিতে গেলে সুযোগ সুবিধা বঞ্চিত হতো। এটার জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম কোঠার আন্দোলন 2024 সালে আগে একবার হয়েছিল, 18 সালে। যাই হোক, তখন এই সরকার এটা মেনে নিয়েছিল। মেনে নেওয়ার পর আবার ভোটটা হওয়ার পর আবার তার পুরানো রূপটা ফিরে নিয়ে আসছিল, আবার কোঠার জালে জোর করতে চেয়েছিল সাধারণ শিক্ষার্থীদের। তাই
এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এই আন্দোলন শুরু হয়ে যায় 1 জুলাই থেকে, তখন এই সর্বপ্রথম এই আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল আবু সাইদ। এই আবু সাইদ যদি তার বুকটা যদি বন্দুকের সামনে, রাইফেলের সামনে মেলে না দিত, তাহলে এই আন্দোলনটা বেগবান হতো না এবং এই ফ্যাসিস্ট সরকারের বিদায় হতো না। তাই এই আন্দোলনে যত ছাত্র জনতা শ্রমিক মারা গেছে তাদের বিধি আত্মার কামনার জন্য এই আয়োজন। তাই আপনারা সবাই দোয়া করবেন এই আন্দোলনে যারা মারা গেছে তারা যেন জান্নাতবাসী হয় এবং তাদের পরিবার, তার ফ্যামিলি যে আজকে সমস্যার জর্জরিত, এই জুলাই সনদের মাধ্যমে তাদের পরিবারটাকে যেন আর্থিকভাবে এবং বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ সুবিধার ক্ষেত্রে যেন তাদের প্রাধান্য দেওয়া হয়, এই আশাবাদ ব্যক্ত। আমরা দেখতে পেরেছি যে বিগত বছরে 2024 সালে 16 জুলাই আমাদের বড় ভাই আবু সাইদ, যিনি ছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, তাকে আমরা দেখতে পেরেছি যে তিনি অত্যন্ত সাহসের সাথে বুক পেতে দিয়েছিলেন আমাদের অধিকার আদায়ের জন্য। যেখানে ছিল যে ছাত্রদের প্রথমে ছিল আমাদের কি কোঠা নিয়ে যে আন্দোলন ছিল, সেখানে ছিল হচ্ছে বৈষম্য নিয়ে। সে আন্দোলনে আমরা দেখতে পেয়েছিলাম যে পুলিশের যে অত্যন্ত লাঠিচার্জ এবং ছাত্রাবাসের মধ্যরাতের লাঠিচার্জ, গ্রেপ্তার, হয়রানি, গুজব এবং নিপীড়ন এবং প্রাণ হারানো ইত্যাদি। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম। রব্বানা ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে আমরা যে উদ্দেশ্যকে সামনে রেখে আজ তোমার দরবারে হাত তুলিয়াছি আল্লাহ, জুলাই মাসে আমাদের দেশে বিশেষ করে বাক স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য কিছু অকুতোভয় সন্তান, যাদের চেহারা এত সুন্দর দেখে হৃদয়টা ভরে যাইতো আল্লাহ, এদেরকে পাখির মতো গুলি করে করে হত্যা করেছে আল্লাহ রব্বুল আলামিন। অনেকের নাম জানি, অনেকের নাম জানি না। এই নাম জানা এবং অনাম জানা প্রত্যেকের যারা ইন্তেকাল করিয়াছে আল্লাহ, যারা শহীদ হয়েছে, যারা আত্মত্যাগ করেছে, তাদের কবরে তুমি আমাদের আজকের এই সওয়াবটুকু পৌঁছিয়া দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে কাতরাচ্ছে আল্লাহ, তাদের কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, দেখলে কোনো নিষ্ঠুর হৃদয়ের মানুষও ঠিক থাকতে পারবে না আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, সেই সব ব্যক্তিদেরকে তুমি শেফায়ে কামেলা দান করিয়া দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি চিরস্থায়ী করিয়া দাও। এই দেশের প্রতি যারা শত্রুতা পোষণ করে তাদেরকে তুমি শত্রুতা থেকে মুক্ত থাকার জন্য বুঝ দিয়া দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, যদি তারা বুঝ গ্রহণ না করে, যদি তারা হেদায়েত গ্রহণ না করে, তুমি তাদেরকে ধ্বংস করিয়া দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ফাসুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাইনুল হাসান মজনু, পল্লী নিউজ টিভি, সারিয়াকান্দি, বগুড়া।